হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই ঘ্যাটকল পাতা দিয়ে আর ডান্ডি দিয়ে সব কিছু দিয়েই বাটা করব। এই ঘ্যাটকলের পাতা দিয়ে আর ডান্ডি দিয়ে আমি কিভাবে বাটা করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি ঘ্যাটকল পাতা নিয়ে নিয়েছি। ঘ্যাটকল পাতাগুলোকে আমি ছোট ছোট করে এবার কেটে নেব। আগে এইভাবে একটু ছড়ানো আছে, বেঁচেছি পরিষ্কার করেছি বলে একটা একটা কোথায় ছড়ানো আছে, নয়তো আটি বাঁধাই ছিল, সেইগুলোকে এক জায়গায় করে নেবো এইভাবে। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাটা। তার জন্য এইভাবে আমি এক জায়গায় করে নেব। সবগুলো না, আবার অল্প অল্প করে। প্রথমে আগে এই কটা অল্প কটা হাতের মধ্যে এইভাবে নিয়ে নেব। এভাবে নিয়ে গুঁড়াটা একটু ফেলে দেবো। গুঁড়াগুলো ফেলে দিয়ে তারপরে আমি এইভাবে করে কেটে নেব ছোট ছোট করে। ঘ্যাটকল পাতার ডান্ডিগুলো একটু সরু সরু আছে, সরু সরুগুলো দেখবে বেশি ভালো লাগে না যদি চচ্চড়ি করা হয়। যেগুলো তোমার হলো একটু মোটা মোটা থাকে ডান্ডিগুলো, সেই ডাঁটাগুলোকে চচ্চড়ি করলে হেভি লাগে। কাঁঠালের আটি দিয়ে, এই তো আসছে সামনেই, কাঁঠালের আটি দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি যা লাগে না খেতে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডাঁটা বা পাতা, কেটে একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নিয়েছি। তুলে আগে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। এদিকে আমি দেখো ঘ্যাটকল পাতাগুলো বা ডান্ডিগুলো একটু বেশি করে জলেই চুবিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে ভিজিয়ে রেখে 2 বার করে ধুয়ে নিয়েছি, তাহলে নোংরাটা নিচে পড়ে যাবে। ভালোভাবে না ধুলে খাওয়ার সময় বালি বালি লাগবে, তার জন্য ধোয়াটাই মেন। ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটায় গরম না হলেও হবে, তাও গরম হয়ে গেছে, বসাতে গরম হয়ে গেছে। ঘ্যাটকল পাতাগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ বা ভাপ দেওয়া দুটোই বলা যায়। ভাপ দিয়ে নিয়ে জলটাকে ফেলে দেবো। একদম অল্প করে সামান্য একটু লবণ এভাবে দিয়ে দেবো। লবণ দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। তোমাদের এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম একটা ফোঁটার মধ্যে জল দিইনি। কতটা জল বেরিয়েছে সেটাই তোমরা দেখো। এইভাবে যদি তোমরা এটাকে সিদ্ধ করে নাও, তাহলে তো গলা ধরার কোনো ভয়ই থাকবে না। এইভাবে সিদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে যে পাতাগুলোকে আমি ডান্ডিগুলোকে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম বা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। একটা ঝাঁঝরি দেখো গামলার মধ্যে রেখেছি, যেন জলটা ভালোভাবে ঝরে যায়। জলটা এখন ভালোভাবে ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সব ঘ্যাটকল পাতাগুলোকে আমি ওর মধ্যে নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো কিছুটা রসুন, কাঁচা রসুনই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এখানে কটা কাঁচা লঙ্কা। আর দেবো এখানে আমি কালো জিরে। কালো জিরেটা তোমরা তেলে দিতে পারো, তেলে দিলে তেতো হয়ে যাবে, তার জন্য তেলে দিইনি। আমি কাঁচাটা এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি একটু মিক্স করে নেব। মিক্স করে যদি দেখি যে এর মধ্যে ভালো মিক্স হচ্ছে না, তাহলে সামান্য একটু জল পরে আবার দিয়ে পরে আবার একটু মিক্স করে নেব। আমি আগে খুলে দেখব জল লাগে নাকি না ঠিকঠাক হয়েছে। দেখো একদম পুরো পারফেক্ট হয়েছে। একটা ফোঁটা কিন্তু জল আমি এর মধ্যে দিইনি। এর মধ্যে কিন্তু তোমরাও কিন্তু এর মধ্যে কোনো রকম জল এর মধ্যে দেবা না, তাহলে বেশি জল জল হয়ে গেলে কিন্তু যখন এটা রান্না করবে তখন কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। ঘ্যাটকলটাকে মিক্সি জারে মিক্স করে একটা সাইডে আমি রেখে দিয়েছি। এক সাইডে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে সামান্য গরম হলেই হবে। ফ্রাই প্যানটা সামান্য গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে। কোনো রকম সাদা তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোনো কিছু দেবো না। এই ঘ্যাটকল পাতাটা ডান্ডিটাকে আমি
মিক্স করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, সেইটাকে সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো তোমরা এইভাবেও খেতে পারো, কিন্তু তাহলে রসুনটা কালো জিরেটা একটু ভেজে নেবে আলাদা করে, তাহলেই হয়ে যাবে। আবার পেঁয়াজও তোমরা এর মধ্যে দিতে পারো, কিন্তু পেঁয়াজটা দিলে টেস্টটা অন্যরকম লাগে। আর এইভাবে যে রসুন আর কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে তোমরা এটা রান্না করো, দেখবে খেতে একদমই অন্যরকম লাগে। মিক্সির জারে একটু জল দিয়ে সামান্য যে মিশ্রণটা লেগেছিলো সেটা আমি দিয়ে দিলাম। পুরো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে কিছু সময় কন্টিনিউ নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু হবে না, তাহলে পুর নিচে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। তোমাদের আরেকটাও আমি কথা বলে দিচ্ছি, আমার বাড়িতে আমি সারাটা দিন কি কাজকর্ম করি না করি সেটা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার ঝর্ণার ঘরকোণ একটা চ্যানেল আছে ইউটিউবে, সেইটা তোমরা দেখে নিতে পারো। তোমরা এটা যখন নাড়বে এইভাবে নাড়তে নাড়তে দেখবে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেই কালারটা প্রথমে ছিল সবুজ, একদম সবুজ টাইপের, সেই কালারটা কিন্তু এখন আর নেই। তোমরা দেখলে বুঝতে পারছো, এখন একদম ডিপ সবুজ হয়ে গেছে। কালারটা কত সুন্দর দেখো, আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আর কতটা একদম একটা ডো টাইপের হয়ে যাচ্ছে। তোমরা যদি এটা এই ঘ্যাটকলের ডাঁড়ি বা পাতা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।